দুইটা সেশন আজকে পরপর ক্লাস। তো প্রথমে কিছুক্ষণ আমরা নামাজ পর্যন্ত যাব, মানে 6:30 পর্যন্ত। এইটার কিছু ইন্ট্রোডাকশন দেখব, তারপর আবার ইনশাল্লাহ 7টায় শুরু করব। 7টা থেকে 8টা আমরা একটা এক্সপেরিমেন্ট দেখব। দেখার পর আমরা পরেরটা কখন শুরু করা যায়, যেহেতু 8:30টায় নামাজ, মানে 8টায় শুরু করব পরেরটা। আচ্ছা ঠিক আছে, পরেরটা পরের সময় দেখা যাবে। আচ্ছা দেখি, হয়তো ভালো হয়, কিন্তু টাইমটা অনেক কম হয়েছে। আচ্ছা দেখি, মোটামুটি আগেরটা শেষ করে দেখা যাক। আচ্ছা, তো শুরু করি আর কি। তো আপনার আমাদের এইটা যে নতুন আমাদের সেশনালটা দিল, তো সেটার নাম হলো প্রোডাকশন প্রসেস সেশনাল। তো আসলে এই প্রোডাকশন প্রসেসে আসলে আমরা করবো কি বা শিখবো কি? তো মেইনলি কোন একটা প্রোডাকশন বলতে জাস্ট ওয়ার্ড দিয়ে বোঝা যায় যে প্রোডাকশন প্রসেস মানে আমি কোনো কিছু বানাবো, কোনো জায়গায় যাব, বানানোর কাজ করবো। কিন্তু সমস্যা কাছে যেহেতু আমরা অনলাইন, আমাদের কাছে এটা সেশনাল বলে মনে নাও হইতে পারে। অনেকটাই মনে হবে যে আমরা থিওরি পড়তেছি, থিওরি পড়ার মতোই হবে, কথা বেশি হবে, কাজ একটু কম হবে আর কি, এরকম টাইপের জিনিস। আসলে এখানে যে পারফরমেন্স বা এখানে যে কুইজ নেওয়া, সেখানে আসলে ল্যাবের কোনো পারফরমেন্স থাকার চান্স নাই বললেই চলে, যেহেতু হয়। তো এখানে আমরা আমরা করবো আর কি। সেখান থেকে প্রত্যেকটা এক্সপেরিয়েন্স আর কিছু কোশ্চেন আনসার টাইপ অ্যাসাইনমেন্ট থাকবে, যেটা আমরা আসলে আমরা যখন এক্সপেরিমেন্টের ডাটা শিটটা দেখবো, মোটামুটি কতগুলা রাখছি, আর প্রত্যেকটা মানে কোশ্চেন এজ এ অ্যাসাইনমেন্ট জমা দিবেন আর কি, এরকম টাইপ হবে। কিন্তু মেইনলি যা আমার কোন আছে, আমি ধরেন আমি স্ক্রু বানাতে যাচ্ছি বা নাট বানাতে চাচ্ছি, বা ধরেন অন্য কোনো মেশিন বানাতে চাচ্ছি, প্রসেসই হলো আমার বুঝে হলো প্রোডাকশন। এনারা সবাই জানি, সবাই বুঝি। বাট যেহেতু আমরা প্রোডাকশন প্রসেস সেশনাল বলতেছি, মানে প্রসেস সম্পর্কে জানতে যাচ্ছি, প্রসেস আসলে কোন কোন ধাপ ব্যবহার করা হয়, কি কি ব্যবহার করা হয়, কিভাবে করবো, আমরা বা কি জিনিস ব্যবহার করা করবো, যে প্রসেস নিতে চাই ওগুলা কি কি মেশিন ইউজ করব বা কি কি টুলস বা কি কি প্রসেসে করব, সেগুলা সব অবশ্যই দেখা সম্ভব না। আমরা প্রত্যেকটা কয়েকটা পার্ট দেখবো আর কি, বা এখানে করবো। তো প্রোডাকশন প্রসেস বা প্রোডাকশন বলতে কিছু প্রসেস, যেটা আসলে আমার কোন একটা র যে ম্যাটেরিয়ালস দেওয়া থাকবে, সেটার আমি আসলে ডিজাইন ম্যাটেরিয়াল চেঞ্জ করে দেবো। এটা এখন হলো যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পার্সপেক্টিভ বলতে যে আসলে আমরা কি ইউজ করব, কোনো হচ্ছে যে ম্যাটেরিয়ালটা বানাবো, সেটার জন্য আমরা মোটামুটি মেশিন টুল ইউজ করি। তো মেশিন টুল হলো এমন সেই সকল টুল যেগুলো আসলে অন্যান্য মেশিন পার্ট বানায়, মানে ওরাও কিন্তু এক একটা মেশিন, ওদেরও এক একটা পার্টস আছে, সেই সকল পার্টসও কোনো না কোনো মেশিন টুল দিয়ে বানানো। তো মেশিন টুলস এমন সব টুলস যা কোনো মেশিন পার্টস বানায়। তার মধ্যে সবচেয়ে পপুলার কয়েকটা আমরা জাস্ট নাম লিখছি, এইগুলা আমরা প্রত্যেকটা একটা প্রসেস দেখবো। একটা লেদ মেশিনে অনেক প্রসেস হয়, টার্নিং, ড্রিলিং, নার্লিং, তারপর যা যা হয় অনেকগুলো হয়, তার মধ্যে যে কোনো একটা আমরা দেখবো, বাকিগুলো হালকার উপর জাস্ট নাম দেখে যাবে, এরকম হবে। মিলিং মেশিন বহুত কাজ করা যায়, গিয়ার কাটা যায়, তারপর অন্য অনেক কাটা কাটা ছাড়াও, মানে কাটাকুটি ছাড়া আরো অনেক বহুত কাজ করা যায়। ড্রিলিং মেশিন ড্রিল করা যায়, কিন্তু ডিফারেন্ট টাইপসের ড্রিল করা যায়, শেপার, প্লেনার, এসব আরো প্রত্যেকটার জন্য ডিফারেন্ট কাজ আছে। এবং এই প্রত্যেকটা মেশিনের দেখতে গেলে আরো কাজ বের হয়, ক্লাসিফিকেশন অফ কাজ বের হয়। তো তার আমরা এক একটা করে দেখব। তারপর এখন শুধু একটা মেশিনের পার্টস বানালেই হবে না, অবশ্যই কোনো না কোনো জয়েন করতে হবে। আমার একটা মেশিন, সম্পূর্ণ মেশিন দাঁড় হবে হলো কতগুলো পার্টসের জয়েনিং এর মাধ্যমে। একটা একটা পার্ট দিয়ে কোনোদিন মেশিন দাঁড় করানো যায় না।
তো আমরা কিছু জয়েনিং প্রসেস দেখব। এখন জয়েনিং প্রসেস মানে যে ওয়েল্ডিং, ব্রেজিং আর সোল্ডারিং সবকিছু যে গলায় গলায় জয়েন করবো এরকম না, আমরা আরো জয়েন করি, বোল্ট লাগাই, রিবেট লাগাই, এগুলো জয়েন্টের মধ্যে পড়ে। কিন্তু এর মধ্যে জাস্ট আমরা ওয়েল্ডিংটা দেখবো, ব্রেজিং সোল্ডারিং এর কাছাকাছি যায় আর কি। আমরা মোটামুটি গলায় জিনিসপাতি করি, এগুলোর মধ্যেই পড়ে। আরেকটা যেটা দেখবো সেটা হলো কাস্টিং। তো কাস্টিং হলো আসলে আমার মেন ফান্ডামেন্টাল। যদি আমি আসল কথা বলি, এই যে জয়েনিং, মেশিন টুলস, এইগুলার সবচেয়ে বেসিক ফান্ডামেন্টাল কিন্তু আসলে কাস্টিং। আচ্ছা, মাউস দৌড়েছে। সো আমি প্রথমে আমার যে ডিজাইন ম্যাটেরিয়ালস, ফুললি র ম্যাটেরিয়ালসকে গলায় একদম ডিজায়ার্ড শেপে নিয়ে যাওয়ার জন্য যে প্রসেস, সেটা হলো কাস্টিং। এটা আমরা জানি যে ধরেন আমাদের যে রডের যে শেপ দেওয়া হয়, ধরেন আমার কাছে এরকম কিছু আকরিক বা কোর আছে, আয়রনের কোর, অথবা কিছু আয়রন আছে যেটা ধরেন আগের কোনো বিল্ডিং বা রড হিসেবে ইউজ করছে কিন্তু বাড়তি পড়ে গেছে। তো এইগুলাকে আমি যদি আবার সুন্দর রডের শেপ দিতে চাই, তাহলে কোনোভাবেই আমি কোনো মেশিন টুল দিয়ে পারবো না, কারণ এগুলা এক একটা এক এক শেপ, এগুলা কেটে কুটে এত সুন্দর শেপ দিয়ে শুধুই খরচে খাতে গিয়ে পড়বে, এতে আমার কোনো লাভ নেই। তাহলে এগুলা কি করা হয়, এগুলাকে আমি ক্যাস্টিং করবো, মানে পুরা সবগুলাকে একটা কিছুতে গলাবো, গলায় একদম লিকুইডটা বানায় ফেলবো, দেন কোন একটা ছাঁচ ইউজ করব যে শেপটা আমি চাচ্ছি, দেন সেই ছাঁচের মধ্যে আমি সব লিকুইড মেটাল দিয়ে দিব, দেন আমি কিছুক্ষণ ওয়েট করব, তারপর এই জিনিসটা সলিড হবে ওয়েট করার কারণে, ঠান্ডা হওয়ার কারণে, আর দেন আমি আমার ডিজাইন ম্যাটেরিয়াল পেয়ে যাব। অবশ্যই আমার যে মাপ, সেই মাপে পাবো না, অবশ্যই আমি ট্রাই করবো একটু বড় বানাইতে। তো বড় বানাই, আর ছোট তো অবশ্যই চাবো না, আমার যে টার্গেট তার থেকে ছোট বানাই তো আমার লাভ নেই, লস। আমি অবশ্যই বড় বানাবো কিছুটা, কারণ ফিনিশিং, কাস্টিং এর ফিনিশিং কোনোদিনই ভালো হয় না, একটু এবড়ো থেবড়ো থেকে যায়। যারা অনেক অনেক বেশি রিলায়েবল মেশিন পার্টস, অনেক ভালো স্মুথ চায়, তাহলে আমি এর বাইরে যে এক্সট্রা ম্যাটেরিয়াল যেটা একটু এক্সট্রা রাখছি, ধরেন আমি যেটা বলছি এক্সট্রা যেটা রাখছি, ধরেন আমার মেইন পার্টস হলো ভিতরেরটা, তো বাইরে যে পার্টটা এক্সট্রা রাখছি এগুলো কেটে ফেলাই দিব, তার জন্য আমার মেশিন টুলস লাগবে, হয় লেদ মেশিন করে টার্নিং করে ফেলাই দিব, তাহলে বাকি যেগুলো যে কোনো একটা ইউজ করে আমি ফেলাই দিব, শেপার মেশিন, প্লেনার মেশিন ইউজ করে কেটে ফেলাই দিব। এই হলো আমার কাস্টিং প্রসেস। তো এইগুলো সবগুলো মোটামুটি বেসিকে টাচ করা ট্রাই করলাম। আসলে আমরা কি কি দেখতে যাচ্ছি, কিছু কিছু পার্ট দেখবো, সবগুলো আসলে দেখবো না। তো আমরা যদি মোটামুটি কন্টেন্টসে যাই, আমাদের মোটামুটি দেখলাম 7টা থেকে 8টার মতো ক্লাস পাওয়া যায় আজকে সহ। তো একটা ক্লাস অবশ্যই বাদ, কারণ বাদ বলতে আসলে আমাদের কুইজ নিতে হবে, তার জন্য একটা ক্লাস নাই। আচ্ছা না, একটা ক্লাস নাই, একটা ক্লাস মানে 7টা ক্লাস পাওয়া যায়, কুইজের তো আলাদা টাইম, সরি। তো মোটামুটি 7টার মতো হয়তো ক্লাস পাওয়া যাবে। তো এই জন্য আমি 6টা এক্সপেরিমেন্ট রাখছি। আমার হাতে আরো এক্সপেরিমেন্ট আছে, যদি ইনশাল্লাহ টাইম পাওয়া যায় দেখাবো, কারণ কিছু এক্সপেরিমেন্ট একটু বড় হইতে পারে, তো একদিনে হয়তো নাও কমপ্লিট হতে পারে, মানে কথা বলতে একটু টাইম লাগতে পারে, এই জন্য আপাতত 6টা রাখা হয়েছে। তো 6টার মধ্যে আসলে আমরা দেখবো কি কি, একটু আগে যা যা বলে আসছি প্রত্যেকটার কিছু কিছু অংশ দেখবো, ফুল দেখা অবশ্যই সম্ভব হবে না এই কম টাইমের মধ্যে। তো ফার্স্ট এক্সপেরিমেন্ট, যেমন আজকের এক্সপেরিমেন্টে মোটামুটি থাকবে স্যান্ড কাস্টিং আর ক্যাস্টিং এর কি কি ডিফেক্ট হয়। তো ক্যাস্টিং এ অনেক টাইপের ক্যাস্টিং আছে, মোটামুটি 10 প্রকারের ক্যাস্টিং এর মতো করে ফেলা যায় আমরা যদি ক্লাসিফিকেশন করি, বাট এর মধ্যে স্যান্ড কাস্টিংটা দেখবো। এই স্যান্ড কাস্টিং এর আরেকটা নাম হলো নন পার্মানেন্ট কাস্টিং ও বলা যায়। নন পার্মানেন্ট মানে হলো যে আমি আসলে স্যান্ডকে আবার ডিফারেন্ট শেপ দিতে পারি, আগে যে স্যান্ড বানাইছি শেপ সেটা ভেঙে টেঙে অন্য শেপ দেওয়া যায়। আবার পার্মানেন্ট কাস্টিং ও থাকে, সেটা হয়তো দেখবো অথবা নাও দেখতে পারি, হয়তো শুধু স্যান্ড কাস্টিং এ থাকবে। তারপর যেটা দেখবো হলো আমরা ওয়েল্ডিং দেখবো। তো ওয়েল্ডিং, ডিফারেন্ট টাইপস অফ ওয়েল্ডিং এর নাম জানবো, আর এর মধ্যে শুধুমাত্র আমাদের এখানে টিগ টিগ ওয়েল্ডিং অথবা মিগ ওয়েল্ডিং, এগুলা নিয়ে একটু ডিটেলসে যাব হালকা, কোনটা কিভাবে করে, কি কি ইউজ করে। আর অবশ্যই ওয়েল্ডিং এরও কিছু ডিফেক্টস থাকে, ডিফেক্টস মানে সমস্যা থাকে, এই সমস্যাগুলো দেখবো এক্সপেরিমেন্ট 2 তে।
এক্সপেরিমেন্ট 3 তে আমার কি থাকবে, আমরা মোটামুটি লেদ মেশিনের কিছু পার্ট সম্পর্কে দেখব, তার মধ্যে একটা টার্নিংটা আসলে কিভাবে করি এটা আসলে আমরা বিভিন্ন ছবি দিয়ে দেখার ট্রাই করব। তো টার্নিং শুধু টার্নিং এ থাকবে এরকম না, টার্নিং এর আশেপাশে বাকি যেগুলো প্রসেস মোটামুটি করা যায় সবগুলোর মোটামুটি নাম আর ছবি কিছুটা দেখার ট্রাই করব। এগুলো একটা 3 নাম্বার। 4 নাম্বার থাকবে মিলিং মেশিনের উপর। মিলিং এর অনেক টাইপের অপারেশন করা যায়, আপ মিলিং, ডাউন মিলিং, তারপর আরো অনেক অপারেশন আছে। তো এইসব অপারেশনের মধ্যে আমরা জাস্ট একটা অপারেশন হয়তো ডিপ দেখবো অথবা বাকি অপারেশনগুলোর নাম দেখবো আর কোনটা কিভাবে করে সেগুলো দেখার ট্রাই করবো, এলো মিলিং। তারপর সেম গ্রাইন্ডিং থাকবে, যেটা গ্রাইন্ডিং মেনলি করে আমরা জানি যে স্মুথ ফিনিশ নিয়ে আসার জন্য, সারফেসটাকে স্মুথ ফিনিশ দেওয়ার জন্য এবং আমার যে ডিজায়ার টার্গেট সেই পর্যন্ত আস্তে আস্তে নিয়ে যাওয়ার জন্য ফিনিশের দিক থেকে। তো সেই জন্য গ্রাইন্ডিং করবো আসলে, বা গ্রাইন্ডিং আমরা দেখবো কিভাবে করে। আর দেন একদম লাস্টে শেপার মেশিন থাকবে বা শেপিং থাকবে। ঠিক আছে, এরকম 6টা থাকবে। আরো কয়েকটা এক্সপেরিমেন্ট আছে, যদি টাইম পাই ইনশাআল্লাহ দেখানো। তো প্রত্যেকটারই আমরা যখন দেখা শেষ হবে, প্রত্যেকটারই আমি যা যা বলবো বা আমার স্লাইডে যা যা থাকবে, আমার এক্সপেরিমেন্টের ডাটা শিটে যা যা আছে, প্রত্যেকটারই আমার যখন শেষ হবে তার আগেই বলে আসছি যে অ্যাসাইনমেন্ট হিসাবে আমার অনেকগুলো কোশ্চেন অ্যান্সার থাকবে। তো প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সারে অ্যাজ এ অ্যাসাইনমেন্ট আপনারা আমি অনলাইনে জমা নিব, যেহেতু আপনারা অনলাইনে ক্লাস করেন। তো গুগল ক্লাসরুমে একটা মানে জাস্ট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য একটা পোস্ট ওপেন করে দিব, ওইখানে জমা দিবেন, ফিজিক্যালি জমা দেওয়ার কোনো দরকার নেই। এই হলো আপাতত ফার্স্ট দিনের কথা। তো 17 বাজে আর একটু টাইম আছে। তো আমরা যদি দেখি, তো এই হলো আমাদের এক্সপেরিমেন্ট 1 2 3 এভাবে শুরু হয়। এখানে মোটামুটি এক্সপেরিমেন্ট অনেকগুলো আছে, আমরা যতগুলো নিছি তাতে প্রায় 9টার মতো এক্সপেরিমেন্ট আছে, আই গেস 8টার মতো এক্সপেরিমেন্ট আছে। তো আমরা এর থেকে 6টা মোটামুটি দেখার ট্রাই করব। তো প্রথমে একদম আমরা ফার্স্টে বলে আসছি আসলে আজকে আমার দেখার টার্গেট কোনটা, আজকে আসলে কি দেখতে চাচ্ছি আর কি। তো আমরা মোটামুটি আজকে স্যান্ড কাস্টিং আর কাস্টিং এর ডিফেক্টটা শুরু করব। তো এখানে মোটামুটি ছবি টবি সহ, তো এখান থেকে কাস্টিং এর ডিফেক্টস পার্টটা শুরু হয়, এর 2টা পার্ট। আর এখানে কাস্টিং ডিফেক্ট পার্টটা শুরু হয়, আর এই আগে অংশটা হলো মোটামুটি কাস্টিং অংশ আর কি, যে কাস্টিং আসলে কিভাবে করা হয় বা কাস্টিং এ কি কি থাকে। এখন প্রত্যেকটার জন্য আমার প্রথমে ফার্স্ট অফ অল আমার অবজেক্টিভে একটু তাকানো প্রয়োজন, যে আসলে আমরা এখানে কাস্টিং প্রসেসে আসলে বা আমরা যে এটা এক্সপেরিমেন্ট দেখতে চাচ্ছি সেগুলো থেকে আসলে আমার টার্গেট কি, আসলে শিখবো কি। তো ফার্স্টে বলছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আর বেসিক অপারেশন অফ ইন্ডাস্ট্রিয়াল ইউজ কাস্টিং প্রসেস দেখবো। এখন কাস্টিং প্রসেস কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি খুব ভালো ইউজ করে। একটা ধরেন রড বলি বা যে কোনো লোহা জাতীয় বা কোনো মেটাল, লোহাই হইতে হবে এরকম না, মেটাল কোনো না কোনো একটা একদম সার্টেন শেপ বা একটা নির্দিষ্ট শেপে নেওয়ার জন্য কাস্টিং খুবই পপুলার জিনিস। আর কাস্টিং এর খুব ভালো একটা দিক হলো এই কাস্টিং থাকার কারণে বা কাস্টিং প্রসেস হওয়ার কারণে আমরা আসলে আমাদের যেসব ম্যাটেরিয়ালস মানে ফালতু চলে যায়, মানে আমার ইউজ করার পর এক্সট্রা থেকে যায়, সেগুলো আবার ইউজ করা যায়, আমি আবার আমার নতুন প্রোডাকশনে আবার ইউজ করতে পারবো সেই কাস্টিং দিয়ে। তো এই কাস্টিং আসলে কি কি দরকার একটা কাস্টিং এর জন্য, আমার কি কি প্রয়োজন পড়ে সেগুলো মোটামুটি আজকে হালকা পাতলা জানতে পারবো। তবে শুধু স্যান্ড কাস্টিং এর মধ্যে থাকবো, কাস্টিং এর আরো অনেক প্রসেস আছে, এটা আপনারা থিওরি কোর্সে জানবেন আর কি হয়তো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হলো কি কি টেকনোলজি মোটামুটি কমনলি ইউজ করে কাস্টিং প্রসেসে সেগুলো দেখবো, তবে স্যান্ড কাস্টিং প্রসেসে। আর একটা কাস্টিং করতে অবশ্যই ডিফেক্ট থাকবে, মানে আমি যেমন আমার মন মতো যাচ্ছে সেরকম অনেক সময় নাও হতে পারে। তো সেইগুলা যদি আমি জানি যে কি কি ডিফেক্ট হতে পারে আর সেই ডিফেক্ট দূর করার জন্য কি কি করা যেতে পারে, তাহলে অবশ্যই আমি কাস্টিং এর জন্য যেসব সমস্যা দূর করা আমার জন্য সুবিধা হবে, তাহলে আমার যে টার্গেট সহজে পৌঁছানো যাবে। তো এই জন্য কাস্টিং ডিফেক্টটা জানা গুরুত্বপূর্ণ। আর হলো কাস্টিং এ যখন আমরা করব অবশ্যই কিছু সেফটি মেজারমেন্ট আমার থাকতে হবে। মানে হলো সেফটি মেজারমেন্ট মানে হলো আমি কিছু মাপবো না, ঠিক আছে, মানে সেফ আমাকে অবশ্যই নিজেকে সেফ রাখতে হবে। কারণ এটা কিন্তু মাত্র 100-200 টেম্পারেচারের কোনো কথা না। একটা মেটাল 100-200 টেম্পারেচার আসলে গলে না ডিগ্রি সেলসিয়াসে যদি বলি।
এইটাতে নিতে 1000, 300, 400, 500, অ্যাটলিস্ট 500, 300, মানে এর উপরে তো নেওয়া লাগেই। আপনি গলিত কোনো না কোনো মেটাল বানাবেন, অ্যালুমিনিয়াম হোক, আয়রন হোক, যাই হোক, এদের গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট অবশ্যই 100 তো উপরে অবশ্যই। আমরা 100 পানি ধরতে পারি না, সেখানে এই মেল্টিং মেটাল কোনোভাবে আমাদের গায়ে বা কোনো জায়গায় পড়লে অবশ্যই সেখানে 12টা বাজে দিবে। তো আমরা এখানে সেফ থাকা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন সেফ থাকে। তাছাড়া আমি যেভাবে আমার এই মোল্টেন মেটালটা ক্যারি করব, কিভাবে ঢালবো, সেখানে আমার সেফটি থাকতে হবে। তো মেন সেফটি বলতে এখানে বোঝানোর ট্রাই করতেছি যে নিজেকে, নিজের বডির যে পার্টস গুলো মোল্টেন মেটাল থেকে যেন সেফ থাকে। তো এইগুলো সম্পর্কে একটু জানার ট্রাই করবো, যে কি কি বিষয় খেয়াল রাখতে হবে আর কি কি অ্যাপারেটাস আমার সাথে থাকতে হবে, যেন আমি এটা মোটামুটি ঠিকঠাক মতো চলাও যায়। ঠিক আছে, এখন এরপরে আসি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে বেশি কথা বলার কোনো দরকার নেই, এতক্ষণ এত অনেক কাহিনী করে ইন্ট্রোডাকশন দিলাম। তো আমি মোটামুটি এখন চলে যাব যে আসলে একটা স্যান্ড কাস্টিং, আমরা আসলে স্যান্ড কাস্টিং করবো। তো সো নাম শুনে বোঝা যাচ্ছে আসলে স্যান্ড কাস্টিং এর জন্য আমরা বালু ইউজ করব, স্যান্ড বালু ইউজ করব। তবে এই যে কোনো জায়গায় পাওয়া যায় সেই বালু না, আসলে এটা একটু এর প্রপার্টিজ অবশ্যই মাথায় রেখে আমার ক্যাস্টিং এ দেখতে হবে। ক্যাস্টিং এর জন্য যেসব স্যান্ড ইউজ করে সেগুলোর প্রপার্টিজ কিন্তু কন্ট্রোল করে করা হয়, কারণ এইখানে স্যান্ড গুলা অবশ্যই এদের অন্যতম একটা প্রপার্টি হতে হবে বাইন্ডিং। ঠিক আছে, বাইন্ডিং প্রপার্টি থাকতে হবে, মানে নিজেদের মধ্যে ভালো বন্ড থাকতে হবে, নিজেদের মধ্যে বন্ড থাকতে হবে, যে বন্ড লিখছি, এদের বন্ড থাকতে খুবই ভালো। কারণ প্রথম কথা হলো, এক, আমি যখন আমার স্যান্ড দিয়ে আসলে আমি কি বানাবো এই জিনিসটা বলি। স্যান্ড দিয়ে আমি আসলে একটা মোল্ড বানাবো, মোল্ড বাংলা হলো ছাঁচ আর কি। তো ছাঁচ বানাবো। এখন একটা ছাঁচ বানানোর পর আমি যদি ছাঁচকে নাড়াচাড়া করি আর সে ছাঁচ যদি ভেঙে পড়ে যায়, তাহলে তার বাইন্ডিং ধর্মটা নাই, মানে তার বন্ড নিজেদের মধ্যে যে মানে বন্ডনেসটা, আটকে থাকার প্রবণতা সেটা কম। তাহলে যদি আমার বন্ডনেস বা আটকে রাখার বা থাকার নিজেদের মধ্যে প্রবণতা কম হয়, তাহলে কিন্তু সেটা আর ক্যাস্টিং করা যাবে না বা সেটাতে মোল্ড বানানো হবে না। ঠিক আছে, তাহলে এই স্যান্ডের অবশ্যই একটা প্রপার্টি থাকতে হবে, যে বাইন্ডিং করার ক্ষমতা নিজেদের মধ্যে। এখন অনেক টেম্পারেচারে সেই যদি মুভ করে সরে যায় বা সেই যদি আবার গলা শুরু করে, ওই স্যান্ড যদি এরকম হয়, তাহলে স্যান্ড ইউজ করা যাবে না এজ এ মোল্ড। কারণ আমার এখানে মোল্টেন মেটাল ঢালবো, মানে গলিত লোহা বা গলিত কোনো মেটাল ঢালবো। তো ঢাললে অবশ্যই অবশ্যই যদি এরকম হয় যে আমার স্যান্ডের, আমি যে স্যান্ডটা ইউজ করতেছি সেটার যদি মানে সেটার গলনাঙ্ক বা সেটার মেল্টিং পয়েন্টটি যদি আমার ধরেন অনেক কমে যায় বা কম থাকে, তাহলে সেটাই ধরেন আমার জায়গা থেকে সরে যাবে বা পড়ে যাবে। তাহলে তখন আমাকে ওই স্যান্ড ইউজ করে কোনো লাভ নেই, তাতে আমি মোল্ড বানাইতে পারবো না। এগুলো স্যান্ডের বেসিক কিছু প্রপার্টি থাকতে হবে, আরো অনেকগুলো প্রপার্টি আছে, সেগুলো আমরা থিওরিতে জানবো আর কি, থিওরি পার্টে বা থিওরি কোর্সে আপনারা জানবেন। তো প্রথমে স্যান্ড দিয়ে যদি মোল্ড বানাইতে চাই, তাহলে স্যান্ডের আকার ধারণ করার জন্য বা শেপটা ঠিক মতো দেওয়ার জন্য অবশ্যই একটা আমার স্ট্রাকচার লাগবে, একটা স্ট্রাকচার লাগবে, বলতেছি একটা স্ট্রাকচার লাগবে আমাকে এই মোল্ডের শেপটা দেওয়ার জন্য, মানে স্যান্ডকে ধরে রাখার জন্য। যেমন এরকম থাকবে, ধরেন এরকম একটা চতুর্ভুজ টাইপের জিনিস, এইটার মধ্যে আমি বালু ঢালা শুরু করব। বালু ঢেলে দেন এই যে লোহার জিনিসটা বা মেটালিক জিনিসটা আমার এই স্যান্ড গুলাকে ধরে রাখবে, সেইটাই হলো আমার ফ্ল্যাক্স বা ফ্লাক্স যেটাই বলে। তো আমি এখন অ্যাপারেটস সম্পর্কে জানতেছি, যে কোন অ্যাপারেটস আসলে কাজ কি, আমি আসলে করবোটা কি, যা কিভাবে করব। তো ফ্লাক্স হলো আমার বাইরের শেপটাকে ধরে রাখার জন্য, স্যান্ডের শেপটাকে ধরে রাখার জন্য যে লোহার মেটাল ইউজ করা হয় সেটা ফ্ল্যাক্স বলে। ঠিক আছে, এরপরে যেখানে যেটা নাম বলছে মাস্টার প্যাটার্ন। এখন কথা হলো
আমি বলতেছিলাম আমি আসলে ক্যাস্টিং করব, তো ক্যাস্টিং করে স্যান্ড ইউজ করতেছি মোল্ড বানানোর জন্য, মানে ছাঁচ বানানোর জন্য। যে ছাঁচটা হলো আমার নেগেটিভ জিনিস, তাই তো, নেগেটিভ পজিটিভ যদি বুঝি আর কি, মানে ছাঁচের মধ্যে আমি ফালাবো যার মধ্যে কিছু নাই, ওইখানের মধ্যে মোল্টেন ম্যাটেরিয়াল ঢালবো। এখন ধরেন এরকম একটা শেপ বানাতে যাচ্ছি, ধরেন এরকম এরকম একটা শেপ হবে বোতল টাইপ, ঠিক আছে, এরকম বোতল টাইপ শেপ হবে, ঠিক আছে, এরকম একটা শেপ হবে। তাহলে এইটার যে মানে এটা তো ম্যাটেরিয়াল দিয়ে ভরপুর হবে, শেপটাও এরকম হবে, এটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো হবে। তাহলে এইটার নেগেটিভ মানে এটার মতো বাইরের আউটার লেয়ার যেন এরকম হয়, সেটা আমার এই স্যান্ডের মধ্যে তৈরি করতে হবে। স্যান্ডেও যেন এরকম বোতল শেপ ফাঁকা জায়গা থাকে, যেখানে আসলে মোল্টেন মেটালটা ঢেলে আমি ভরপুর করে ফেলবো। এখন এই ফাঁকা জায়গা প্রডিউস করার জন্য মোল্টেন মেটাল ঢালার জন্য, ধরেন লাল হলো মোল্টেন মেটাল ঢালার জন্য আমার যে একটা আগে থেকে বানানো ঠিক এইরকম দেখতে একটা শেপ থাকতে হবে, যে জিনিসটাই আমি এই ফ্লাক্সের মধ্যে রেখে তারপর বালু ঢেলে ওই ফাঁকা জায়গাটা বানাবো, সেই জিনিসটাকে বলে মাস্টার প্যাটার্ন। মানে আমার যেটা আমি বানাতে চাচ্ছি সেটা যে প্যাটার্নটা ফলো করবে বা যেটা যে স্ট্রাকচার ফলো করবে সেটা হলো মাস্টার প্যাটার্ন। আচ্ছা, এরপর হলো রাউন্ড নোজ ট্রয়েল। আমরা যদি একটু আস্তে আস্তে ছবিতে যাই, ছবি না দেখে বোঝানো খুবই কষ্টকর। তো এখন আমরা যেটা বলতেছিলাম, দেখেন এইটা আসলে বানাতে চাচ্ছি, এই শেপটা বানাতে চাচ্ছিলাম। এই শেপে বানানোর জন্য আমার অবশ্যই এটা নেগেটিভ লাগবে, মানে এরকম ফাঁকা জায়গা থাকতে হবে স্ট্যান্ডের মধ্যে। তাহলে প্রথমে কি করলাম, আমি একটা প্ল্যাটফর্ম নিলাম, এটা হলো আমার প্ল্যাটফর্মটা, এর উপর এই নেগেটিভটা বসালাম, যেটার নাম হলো আমার প্যাটার্ন, যেটা হলো মাস্টার প্যাটার্ন বলে। মাস্টার জাস্ট নাম দিছে, প্রিন্সিপাল নাম জন্য। এর উপর আমি কি করব, আমার ফ্লাক্সটা রাখবো, ঠিক আছে। তো এইটা হলো ফ্লাক্স, যেটা হলো আমার বাইরের এই যে স্যান্ড যে ঢালছি, এর হলুদ হলো স্যান্ড, এই স্যান্ডের আউটার লেয়ারকে ধরে রাখি, ঠিক আছে, রাখলাম। এরপর এটা তো গেল অর্ধেক পার্ট। দেখেন এই জিনিসটার আমি যদি একটু অন্য কালি দিই, লাল কালি দিলে বোঝা যাবে না, এই জিনিসটাকে দুই ভাগ করি, একটা হলো উপরের ভাগ আর একটা হলো নিচের ভাগ। উপরের ভাগটা এখানে বানানো হয়েছে, নিচের ভাগটা বানানোর জন্য আরেকটা প্ল্যাটফর্ম নেওয়া হয়েছে। আচ্ছা, সাদা কালি হয়ে গেছে, আরেকটা প্ল্যাটফর্ম নেওয়া হয়েছে, সেখানে নিচের ভাগটা দিছে, এই যে নিচের ভাগটা দিছে, তার উপর আরেকটা ফ্ল্যাক্স রাখছে। ফ্ল্যাক্স মানে হলো যেটা আসলে বালু ধরবে, এটা বালু দিছে, এটা হলো আরেকটা পার্ট। এখন উপরের পার্টে যে ফ্ল্যাক্স, এটার একটা নাম আছে, উপরের পার্টে যে ফ্ল্যাক্সটা আছে সেটার নাম আছে কোপ বলে, আর নিচের পার্টের যে ফ্ল্যাক্স বলতেছি, ফ্ল্যাক্স বলি বা ফ্লাক্স বলি, এটাকে ড্র্যাগ বলে। মাথায় রাখেন কথাগুলো, এটাকে ড্র্যাগ বলে নিচের পার্টে। এরপর কি করব, দুইজনকে এভাবে জাস্ট একজন আরেকজনের উপর বসাই দিব, তাহলে এই যে ফাঁকা জায়গাটা হয়ে গেল, ঠিক আছে। এখন ফাঁকা হইলেই কি এটা হবে, আমি তাহলে মেটাল রাখবো কোন দিকে, মেটাল তো একটা জায়গাতে পৌঁছাইতে হবে, এই আমাকে একটা গেট বানাইতে হবে। এই যে এইখানে একটা গেটিং সিস্টেম বানাইছে, এইখানে একটা গেট বানাইছে, এই গেটের মধ্যে দিয়ে মোল্টেন মেটাল ঢালবো, দেন এই জিনিসটা জায়গাটা পূরণ করে ফেলবে, পরে এই জিনিসটা আমরা কেটে ফালাই দেব। কারণ আমি যখন এগুলোর সবটা পাওয়া যাবে, কারণ এই অংশ মেটাল ছিল, কিন্তু এই মেটালটা জাস্ট কেটে ফালাই দেবো, আমি মেশিনিং করে ফালাই দেবো। তাহলে আমার মোটামুটি এখানে কি কি লাগছে, ফ্ল্যাক্স লাগছে, প্যাটার্ন লাগছে। এখন আসি পরের গুলা, এই পরের গুলো আসলে কি কি, মোটামুটি র্যামার কি, স্লিকার স্পুন কি, লিফটার বা ক্লিনার, স্প্যাচুলা কি, এগুলোর জন্য। আচ্ছা, মোটামুটি 30 বাজে। আচ্ছা, তো এগুলো আসলে আমরা প্রত্যেকটার জন্য এখানে ধরেন আমরা এই বালুটা সরাইছি কিভাবে, কি দিয়ে সরাইছি, এগুলো এক একটা ধাপ আমি বলি। তো আমাদের এরপরে যে অংশ আমরা শুরু করব, যে 30 বাজে, এরপরে নামাজের পর যখন শুরু করব, তখন আমরা দেখব যে এই যে বালুগুলা সরানোর জন্য বা বালু রাখার জন্য কি কি টুলস ইউজ করছে, বা গেটটা বানানোর জন্য কি কি টুলস ইউজ করছে, ওই টুলস গুলার মধ্যে এই প্রত্যেকটা নাম চলে আসবে। আরো বেশি নাম আসবে, বাট এই প্রত্যেকটা চলে আসবে, বাকি যে চারটা আমরা নাম বলিনি।
তো এই একটু পর্যন্ত আপাতত কোনো প্রবলেম আছে বুঝতে? প্রবলেম আসলে না, ওই যে ব্যাপারটা আমরা যে গেটিং সিস্টেমটা করলাম শুধুমাত্র ওটা কি একটার জন্য, যে একটা তৈরি হয়ে গেলে কি ওই বাদ দিয়ে ওই গেটিং সিস্টেমটা ক্লোজ করে দিব? আচ্ছা, এই আমরা যে সমস্যা হলো এটা একটার বেশি করা যায় না, ঠিক আছে? স্যান্ড কাস্টিং এর মানে সমস্যা হলো যেহেতু একটাই করা যায়, আমি যখন এটা খুলে ফেলাই দিব তখন আমার গেটটাও থাকবে না। মানে আমি তো স্যান্ড খুলে ফেলা মানে স্যান্ড আসলে আগে মানে বালুর মতো কোনো শেপও থাকবে না, বাদ, পুরাই বাদ। তখন আমি গেটেও যেহেতু মেটাল আছে, সো এটা শক্ত হয়ে যাবে, তখন এটা কেটে ফেলাই দিব। তখন গেট মানে গেট ছাড়া কিছুই থাকবে না। বুঝা গেছে ব্রো? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাস্টে আমরা একটা দেখি ভিডিও দেখবো না কিভাবে করে আর কি ক্যাস্টিং। তো এটা ভিডিও ইউটিউবে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়, মোটামুটি অনেক কিছু ক্যাস্টিং করে বানায় আর কি। তো পর্যন্তই, দেন আমরা ইনশাল্লাহ 7টা দিকে শুরু করবো নামাজের পর। ঢুকেন, লিঙ্কে না ঢুকতে পারেন তাহলে আমরা নতুন আরেকটা লিঙ্ক দিয়ে দিব, ইনশাল্লাহ দিয়ে দিব।